দেখেন, সবজি আনতে বলছে তারা, কতগুলা সবজি, কয় পদের সবজি একসাথে নিয়ে আসছে। এই ভিজা সবজি থাকে ঘরে, আর কোনটা রেখে কোনটা খাবো আমি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই বাজারে গেলেই তার সবজির কথা মানে মাথায় ঢুকলেই এই যে কী করে সবজি। বৃষ্টির দিন, এটি হচ্ছে কাঁকরোল। আনতে বলছি 1 পদের করে সবজি সে নিয়ে আসছে 3 পদের সবজি। পেঁপে আছে ঘরে 4 পদ। এই পটল, করল্লা আর হচ্ছে কাঁকরোল। এখন কোনটা, সব দুটোটাই তিনোটাই ভিজা জিনিস, কাঁচা জিনিস, কোনটা রেখে কোনটা খাবো এখন? একটা রেখে দিলে আরেকটা নষ্ট হয়ে যাবে, আরেকটা রেখে দিলে আরেকটা নষ্ট হয়ে যায়। এখন ভাবতেছি কী করব, কী ভাজি করব, পটল না কাঁকরোল না করল্লা। যে কাঁকরোলগুলো এইভাবে ঝুলে থাকে গাছে, অনেক সুন্দর লাগে। আমার মাও এই কাঁকরোল লাগাইতো, অনেক সুন্দর দেখা যেত। পাতার নিচ দিয়ে ফাঁকা দিয়ে, মাচার ফাঁকা দিয়ে এমনি বেড়ে ঝুলে থাকতো, অনেক সুন্দর লাগতো। যাই হোক, আনছে আর ফেলে দেওয়া যাবে না, খাইতেই হবো। একটু পানিটা শুকাক, তারপর আমি ভরে রাখতেছি আবার পলিতে। এখন দেখি কি ভাজি করা যায়। তরকারি আছে, কালকে গোস্তের তরকারি ওদের অনেকগুলো আছে। এখন আমাদের জন্য কি রান্না করব দেখি, কোনটা ভাজি করি। পটল ভাজবো, পটল কয়েকটা ভাজবো। এই 4 পিস ভাজবো। 4 পিস ভাজবো। আর কাঁকরোল ভাজি করি, না করল্লা। হ্যাঁ, করল্লা ভাজি করি, কারণ করল্লা জিনিসটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই কটা ভাজি করবো আলু দিয়ে। সকালে উঠে রান্না করে চলে আসতে হয়, কারণ মেয়ে ঘুমে থাকতে থাকতে আমার সব কাজ সারতে হয়। মেয়ে যেহেতু ঘুমে, ওই জন্য ভাবলাম চলে আসি রান্না করে। আর এখন এগুলো আমি পলিতে ভরে নিব, পানি শুকানোর লেগে রাখলাম। আর এগুলো আমি ভাজি করবো, এখন কাইটা নিব আগে। আর এর আগে আমি মায়ের মেয়ের জন্য এই যে সুজিটা ভাজবো। এত বড় মেয়েকে এখনও সুজি খাওয়াইতে হয় আমার। সুজিটা ভেজে একবারে রেখে দিব। আর সকালের নাস্তার জন্য হয় সুজি, নয় সাবু, নয় নুডলস, এগুলোই একটা না একটা রেডি করতে হয় আমার। কারণ মেয়ে এখনও ভাত খেতে পারে না, রুটি খেতে পারে না, শক্ত জিনিস এখনও খেতে পারে না। মেয়ের নিয়ে আসে আমি অনেক সমস্যায়। এত বড় মেয়ে, 3 বছর হয়ে আসতেছে, এখনও কোনো কিছু খাইতে পারে না শক্ত। ভাতের সাথে তরল জাতীয় জিনিস দিয়ে মাইখা খাওয়াইতে হয়, এখনও শুকনা ভাত খেতে পারে না। চাবানো কী জিনিসটা এটাই এখনও বোঝে না ভালোভাবে, সব গিলে গিলে খায়। সুজিগুলো ভাজে নিই। দেখুন ভাজা হয়ে গেছে সুজিটা, এই যে ঝরঝরা হয়ে গেছে, লাল সাইডও আইসা করছে। এই পর্যায়ে রাখবো, আর লাল করব না, কারণ সুজিটা ভাইজা নিলে একটু ঘ্রাণ আসে। আর যদি কাঁচা রেখে দেয়, কাঁচা একটা আঠালো ভাব হয়ে যায়, আর আটার একটা আটা আটা ভাব হয়ে যায়, আর গন্ধ আসে। তো মেয়ের জন্য সুজি আমি ঘি দিয়ে রান্না করি, নুডলসেও ঘি দিই, হাতে বানানো ঘি।
আর আর ভাজবো না। এই যে আমি এটা 3 চামচ সুজি নিয়ে নিলাম, আর নিয়ে নেব ঘি, বেশি হয়ে যাবে। এই যে ঘি, হাতে বানানো ঘি জন্য। ভাইজানি তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। এই যে পানি দিয়ে দিছি, এখন একটু দিয়ে দেবো চিনি। মেয়ে বেশি মিষ্টি খায় না, তাই অল্পই চিনি দিই। এই যে ভাতগুলো ভাইজা নিছি, আর ডিম ভাজি আছে। 2 মায়ের ছেলে খাবো এগুলা। আর এখন আমি এই যে ভাজিটা বসাই দেবো, করলা ভাজিটা। করলা কেটে নিচ্ছি। ধনে তেল বসাই দিচ্ছি অলরেডি। এই যে আস্তে আস্তে হোক, আমি ভাজিটা বসে এখন মেয়েকে খাওয়াই নিব, আমিও খাইয়ে নেব। মেয়ে কি করছে? এটা কি? হ্যাঁ, এটা কাকরোল। হ্যাঁ, কাকরোল। এই যে এই যে ভাত তোমার হয়ে গেছে, এখন ঠিকানা দিব। জি মা, কি পেয়েছো দেখি? এটা কি? আয় হায়, ময়লা, এটা ফেলে দিয়ে এসো, যাও ফেলে দিয়ে এসো। আর এই যে দেখেন, এই যে পটল আর মাছ, 3 পিস মাছ, এটা আমি এখন ভাজবো, পটলের সাথে ভাজি করে ফেলবো। কারণ মাছটা রান্না করলে কেউ খেতে চায় না, ফ্রাই করলে সবাই খায় ফেলায়। এই জন্য আমি এখন পটলের সাথে, আর এই যে করলা ভাজিটা তো হয়ে গেছে, এখন আমি ভাতটা ঠিকা দিয়ে এটা ভেজে ফেলবো আস্তে আস্তে, ধিমা চুলায় মচমচে করে ভাজবো। এই দেখেন মাছগুলো কড়কড়া করে ভাজি করে নিলাম। এখন উঠাই ফেলবো। এই যে পটলটা দিয়ে দিলাম, ভাজি হইতেছে, আস্তে আস্তে হোক, মচমচে করে ভাজবো। তো আজকে রান্না করে আমার শেষ। এই দেখেন ছেলেরে ভাত ভাজা দিয়েছি, খায় নাই ছেলে, বললাম না সকালবেলা কেউ ভাত খেতে চায় না। আর এই যে কালকের তরকারি, আর এই যে পটল ভাজা, মাছ ভাজা, করলা ভাজি, ভাত। এখন চলে যাব মোছামুছি করার কাজে। কাপড় ভিজেছি 1 বালতি, ওগুলা ধুইব, ঘর মুছবো, তারপরে চলে যাব গোসলে। আর মেয়ের যে সুজি রয়েছে একটু, ওটা দেখি একটু গরম করে খাওয়াতে পারি কিনা। এখন আমি ঘর দুয়ার গোছাগুছি করবো, মোছামুছি করে তারপর গোসলে চলে যাব। আজকে রান্নাঘর থেকে বিদায়। দেখেন মেয়ে আম নিয়ে যেতেছে ভাইয়ের জন্য। এখন দুপুরে ভাত খাওয়ার টাইমে এখন আম খাবে। কেটে দিলাম, যাও নিয়ে যাও, ভাইয়ের জন্য নিয়ে যাও। ভাইয়ের জন্য নিয়ে যেতেছে। এই যে সে আম খাইতেছে বাইরে নিয়ে। ভাত খাবে না বাবা? ভাত খাবে না? এই দেখেন ভাত আনছে কি দিয়ে, করলা ভাজি, মাছ ভাজি, পটল ভাজি। আজকের খাবার আমার এগুলা। ভাত আনছে তো মোটামুটি ভালোই, কিন্তু এখন খাইতে পারলেই চলে। দেখি কতটুকু খাইতে পারি, আগে কতটুকু রেখে দিই, তারপরে খেয়ে নিই। আর আমার মা তো ওই যে আম নিয়ে বসছে, সিল্কা খাইতেছে। আম খায় না কিন্তু কিন্তু সিল্কা খাইতেছে। এই যে ভাত খেতে হবে না আজকে আম্মা? ভাত খেতে হবে না?
মেয়েকে নিয়ে বিকালে ছাদে আসলাম। এই যে দেখুন গাছের অরিজিনাল আম, এই যে আজকে আনা হলো। এটা মনে হয় ফজলি আম, আর এটা হচ্ছে হাড়িভাঙা। এই যে এক এক বাগান থেকে আনা। এই যে সবাই অফিসের আনছে, সবাই অফিস থেকে সবাই স্টাফরা ভাগ করে নিছে, বাগান থেকে আনছে। এখানে 20 কেজি মনে হয়, আর এখানে মনে হয় 5 কেজি হবে, 5 কেজি না আরও বেশি হতে পারে। এই যে এটা হলো ফজলি উঠে গেছে। আমগুলো আমি ঢেলে দেখাইতেছি আপনাদের। এই যে একদম বাগান থেকে তোলা এগুলা। এই দুটো মানে বেশি পাকছে, যে আনতে আনতে পাকে যায়। এই যে এটা হচ্ছে ফজলি। দেখেন আমি সরি ভুল বলছি, হাড়িভাঙা না, এটা ল্যাংড়া। এই যে দেখেন আমের ছড়াছড়ি। বললাম না, আমের দিন আসলে আম ঘরের থেকে শেষ হয় না। আম থাকতে আম আনে, আম থাকতে আম আনে। এই যে এখন এগুলো না খাওয়াইতে আবার আরেক গাড়ি আসে পড়বে, আরেক গাড়ি আসলে আবার সবাই মিলে ভাগ করে নেয়। সবাই 20 কেজি 25 কেজি, হ্যাঁ 15 কেজি 10 কেজি এরকম করে যার ভাগে যায় যেরকম পরে, যে আগে চেয়ে রাখে বেশি করে। মানে এগুলা ওষুধ ছাড়া ভেজাল মুক্ত আম, একদম বাগান থেকে তোলা আম এগুলা। এই জন্য সবাই আনে, ওখান থেকে একজন আনে বাগান থেকে, এনে সবাই ভাগ করে নেয়। আমাদের এটা করে প্রতিবারই। এই আমের দিন আসলে, আমাদের আমের সিজন আসলে আমাদের ঘর থেকে আম শেষ হয় না, কারণ বাগান থেকে আনা আম, এই জন্য বেশি বেশি আনে। আমার বাচ্চারাও আম পছন্দ করে অনেক, আমিও অনেক পছন্দ করি আম। এই জন্য বেশি আমটা আনা হয়। এটাই যে গলে গেছে, একদম বেশি পাইকে গেছে।